এবং যেরকম সূত্র মারফত আমরা খবর পেয়েছিলাম, সকালেই সে খবর আমরা ব্রেক করেছিলাম যে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকছেন এই মিছিলে। মিছিল শেষে পার্ক সার্কাসের সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি হবে না কিন্তু, ছবি হবে না কিন্তু। ছবি দেখাচ্ছি আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিল, সংহতি যাত্রা কালীঘাট থেকে শুরু। কালীঘাটে পুজো দিলেন তিনি এবং তারপর শুরু করলেন এই মিছিল। পার্ক সার্কাসে মিছিল শেষ হবে এবং সেখানেই সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাম মন্দির উদ্বোধনের দিন এই সংহতি যাত্রা। একই সঙ্গে আপনাদের দুটো ছবি দেখাচ্ছি। একদিকে যখন মন্দির নগরীতে ভক্ত সমাগম এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা, ঠিক একই দিনে তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিল। ধীরে ধীরে এই পথ ধরে এগিয়ে আসছে। আসুন আমরা সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংহতি যাত্রা হাজরাপুর থেকে শুরু হয়, ধীরে ধীরে এই পথ ধরে এগিয়ে যাচ্ছে। রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার যে বিগ্রহ, সেই বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা। সেই প্রাণ প্রতিষ্ঠার দিনই বিভিন্ন রাজ্যে, অনেক রাজ্যে, মূলত বিজেপি শাসিত রাজ্যে যেখানে ছুটি ঘোষণা করা হয়েছে, সেরকম একটা আবহে সংহতি মিছিল। কার্যত অনেকেই বলেছেন যে বিপরীত মেরুতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংহতি মিছিলের ডাক এবং সেই মোতাবেক কালীঘাটে পুজো দিয়ে এই মিছিলের সূচনা করলেন তিনি। কালীঘাট থেকে মিছিল শুরু হয়ে পার্ক সার্কাসে শেষ হবে এই মিছিল এবং সেখানেই সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংহতি যাত্রায় আসুন আমরা সকলে মিলে উপস্থিত হয়ে এই সংহতি যাত্রাকে সাফল্যমণ্ডিত করে তুলি। মমতা ব্যানার্জির নেতৃত্বে এই বাংলা আরো উন্নততর বাংলা হবে। মমতা ব্যানার্জির নেতৃত্বে কালীঘাটে পুজো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রা। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। ভারতের ইতিহাসে অনেকেই এই দিনকে মনে রেখে দেবেন, অনেকেই সে কথা বলছেন। একদিকে রাম মন্দিরে প্রধানমন্ত্রী মোদী, অন্যদিকে কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমোর ডাকে এই সংহতি যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সৌরভ গুহ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সৌরভ, যখন সমুদ্র হিমাচলে একটা রাম আবেগ, যখন মন্দির নগরী অযোধ্যার দিকে তাকিয়ে গোটা দেশ ছাপিয়ে গিয়ে বিদেশেরও অনেকে তাকিয়ে রয়েছেন সেদিকে, এরকম একটা আবহে সংহতি যাত্রার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আজকের ছবিটা কি? একেবারে তুমি যেমনটা বললে যে আজকে একদিকে রাম আবেগে ভেসে যাচ্ছে গোটা দেশ এবং রামচন্দ্রকে সামনে রেখে সাংস্কৃতিক জাতীয়তাবাদ গেরুয়া শিবির তুলে ধরছে 24-এর লোকসভা নির্বাচন আগে, এবং সেই সময় দাঁড়িয়ে সেই দিনেই আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্ব তারা সংহতি যাত্রায় পা মিলিয়েছেন এবং সংহতি যাত্রায় শেষ হবে পার্ক সার্কাস ময়দানে। খুব তাৎপর্যপূর্ণ যে পার্ক সার্কাস ময়দানে সিএএ এনআরসির বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সমাবেশ করেছিলেন এবং একই সঙ্গে আজকে মন্দির, মসজিদ, গুরুদুয়ারা এবং গির্জা সর্বোচ্চই কিন্তু যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তৃণমূলের ব্যাখ্যা যে রামচন্দ্রকে সামনে রেখে কোনো একটি নির্দিষ্ট ধর্ম তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং এইভাবে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরির চেষ্টা হচ্ছে, তারই বিরোধিতায় সংহতি যাত্রার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সংহতি যাত্রায় আজ তিনি পা মিলিয়েছেন।
হাজরা মোড়, যে হাজরা মোড় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারে বারে বহু ঘটনার সাক্ষী। আজকে রাম মন্দির উদ্বোধন, সেটাও কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা ভারতবর্ষের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে। সেই দিনে কিন্তু হাজরা মোড় থেকে এই যে সংহতির যাত্রা এবং পার্ক সার্কাস ময়দানে সমাবেশ করা, নিঃসন্দেহে এটাও বাংলার পরিপ্রেক্ষিতে লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে কোথাও একটা চাইছেন। তুমি আরো একবার দেখো, আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন সৌরভ মিছিলে, সূত্র মারফত আমরা জানতে পারছিলাম তিনি থাকবেন। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলে রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তৃণমূল কংগ্রেসের আরো অনেক শীর্ষ নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সংহতি মিছিলে যোগদান করা, সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের ঘরোয়া রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ একদিকে রাম মন্দির, রাম আবেগ, 2024-এর সাধারণ নির্বাচনের আগে রাম আবেগকে হাতিয়ার করে, সাংস্কৃতিক জাতীয়তাবাদকে হাতিয়ার করে যখন গেরুয়া শিবির তাদের ঘর সামলাচ্ছে, সেই সময় বাংলার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সর্বধর্ম সমন্বয় এবং মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা এসবকে ছুঁয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা পাল্টা বার্তা দিতে চাইছেন। একদম একদম সৌরভ, অবশ্যই আমরা সেদিকেই নজর রেখেছি। একই সঙ্গে টু উইন্ডোর মাধ্যমে আমরা সেই ছবিই দেখাচ্ছি আমাদের দর্শকদের। মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রার ডাক দিয়েছিলেন, সেই মোতাবেক মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং যে মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় বহু আদি এবং নব্য নেতারাও রয়েছেন। আমাদের অপর সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনিও এই মিছিলে হাঁটছেন। সায়ন্ত, তুমি কি ছবি দেখতে পাচ্ছ? একদমই, দেখো মুখ্যমন্ত্রী এই মিছিলকে নিজের দলের মিছিল বলে দাবি করলেও এই মিছিল কিন্তু কোনোভাবেই রাজনৈতিকভাবে যুক্ত নয়। অর্থাৎ শাসক দলের ব্যানারে হচ্ছে, শাসক দলের পতাকায় হচ্ছে, কিন্তু কোনো রকম স্লোগান বা এই মিছিল থেকে কোনো রকম ধর্মীয় উস্কানি দিতে তিনি নারাজ। আর সেই কারণে তিনি কিন্তু একটা বিষয় বারবার বলেছেন, সর্বধর্ম সমন্বয়ের মিছিল। আর সেই মিছিলে কিন্তু প্রতিটি ধর্মের যারা গুরু রয়েছেন তারা কিন্তু এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মেলাচ্ছেন। এবং তোমাকে সেই মিছিলের ছবি ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো দেখানোর জন্য। ও বিপুল সমাগম হচ্ছে, কিন্তু হাজরা মোড় কিন্তু গোটা স্তব্ধ হয়ে গেছিল। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র হচ্ছে হাজরা মোড়, সে হাজরা মোড় সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। বিপুল মানুষ কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের যে মিছিল, অর্থাৎ সংহতি যাত্রায় সেখানে পা মিলিয়েছেন। একদিকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, যেখানে নরেন্দ্র মোদী রয়েছেন কেন্দ্রে বা গোটা দেশের যখন নজর নরেন্দ্র মোদীর রাম মন্দির উদ্বোধন নিয়ে, তখন অন্যদিকে এই বঙ্গ রাজনীতির কিন্তু নজর মমতা বন্দ্যোপাধ্যায় এই সর্বধর্ম সমন্বয়ের যে সংহতি মিছিল তার ওপরে। আর এই মিছিলের শেষের পর তিনি গুরুদুয়ারা যাবেন, মসজিদ যাবেন, গির্জায় যাবেন, সেখানে প্রার্থনা করার পর পার্ক সার্কাস ময়দানের জনসমাবেশে কি বার্তা দেন সেটাই কিন্তু প্রত্যেকে নজর রেখেছেন। আর এখন সেই মিছিল কালীঘাট মন্দিরে তিনি পুজো দিয়ে মিছিল এখন এগিয়ে চলেছে হাজরা রোড দিয়ে, সেখানে গড়চায় পৌঁছাবেন, সেখানে গুরুদুয়ারে গিয়ে তিনি প্রার্থনা করবেন। শান্ত, যে ছবি আমরা দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন, তার সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ নেতারা যেরকম রয়েছে, একই সঙ্গে অরূপ বিশ্বাস, রাজীব বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নব্য নেতারা, মানে কোথাও আদি এবং নব্য মিলেমিশে একাকার আজকের মিছিলে, এটাও তো একটা বার্তা নাকি? একদমই, দেখো গত কয়েক সপ্তাহ ধরে আদি নব্য বা নবীন প্রবীণের মধ্যে যে বিতর্ক চলছিল, সেই বিতর্ক কিন্তু কিছুদিন আগে সমাপ্তি ঘটেছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল ঘোষণা ছিল, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমন, সেটা কিন্তু নতুন বার্তা দিল লোকসভা নির্বাচনের মুখে তৃণমূলকে। শুধু বার্তা নেই, নতুন করে অক্সিজেন জোগালো। যেখানে দুটি আদি নবীন প্রবীণের মধ্যে বিভাজন দেখা যাচ্ছিল, সেখানে কিন্তু একজোট হয়ে লড়াই, নবীন প্রবীণ একসঙ্গে লড়াই এবং একসঙ্গে পথে হেঁটে যে সর্বধর্ম সমন্বয়ের বার্তা, সব কিছুগুলো মিলেমিশে একাকার। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ কিন্তু শাসক দলের কর্মী নেতারা নতুন করে অক্সিজেন পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল ঘিরে। একেবারে শান্ত, মিছিল এখন কোথায় রয়েছে?
দেখো মিছিল এখন হাজরা রোড দিয়ে সোজা গড়চা রোডের দিকে যাচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুদুয়ারায় তিনি প্রবেশ করবেন এবং সেখানে প্রার্থনা করবেন। এখন হাজরা বালিগঞ্জে ল কলেজ রয়েছে, তার সংলগ্ন অংশে অর্থাৎ শরৎ বোস রোডের যে ক্রসিং রয়েছে সেই ক্রসিং পেরোচ্ছে, এইখান থেকে সরাসরি তিনি গড়চায় যাবেন। একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে সংহতি যাত্রা তৃণমূল কংগ্রেসের, যেটা কালীঘাটে শুরু সেই মিছিলের, এবং পুজো দিয়ে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিছিল। হাজরা রোড ধরে এবার শরৎ বোস রোডের ক্রসিং এবং তারপর গড়চা রোডের দিকে এগিয়ে চলেছে এই মিছিল। গুরুদ্বারা যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্ক সার্কাসে শেষ করবেন এই মিছিল এবং সেখানেই সভা করবেন। আবারও বলি আপনাদের, এই মুহূর্তে অযোধ্যায় মন্দির নগরী, গোটা দেশের নজর সেদিকে। অভিজিৎ মুহূর্ত, সেই মুহূর্ত মেনে একেবারে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। 1 ঘন্টা 18 মিনিটের যে উপাচার, সেই উপাচার নিষ্ঠা ভরে পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা, যে যাত্রার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যে মিছিলে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন এবং একই সঙ্গে প্রবীণ এবং নবীন নেতারা রয়েছেন। মিছিলে হাঁটছেন সকলেই। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে এই মিছিল শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো এবং এই মুহূর্তে গড়চা রোডে যে গুরুদ্বারা রয়েছে সেখানে যাচ্ছেন তিনি। পার্ক সার্কাসে শেষ হবে এই মিছিল, সভা করবেন সেখানেই। অর্থাৎ আজকে শুধুমাত্র মন্দিরে পুজো নয়, গুরুদ্বারা, মসজিদে, গির্জাতেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বধর্ম সমন্বয়ের সংহতি যাত্রা, তৃণমূল কংগ্রেসের ডাকে এই মিছিল। পাশাপাশি আপনাদের দুটো ছবি দেখাচ্ছি। আজ সকলের নজর রয়েছে অযোধ্যার দিকে, সেই ছবি এখনও সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে হাঁটছেন সংহতি যাত্রা তৃণমূলে। শান্ত আরও একবার রয়েছেন, শান্তর সঙ্গে কথা বলবো। শান্ত, এর আগে আমরা অনেকবার কথা বলেছি যে এই যে তৃণমূল কংগ্রেসের সর্বধর্ম সমন্বয় সংহতি যাত্রা খুব ভালো, কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন যে একটু দূরেই তো চাকরি প্রার্থীরা বসে রয়েছেন, যারা বারবার করে বলছেন একটু আসুন কথা বলুন, তাদের কাছে কেন যাওয়া যায় না? শান্ত, প্রশ্ন তো উঠছেই। একদমই এই প্রশ্ন কিন্তু একদমই এই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে, যেখানে বারবার করে সেই চাকরি প্রার্থীরা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার অন্তত তাদের কাছে যাবার কথা বলেছেন, একবার অন্তত ও বলেছেন যে মুখ্যমন্ত্রী এসে না তাদের কথা শোনেন, সেখানে মুখ্যমন্ত্রী একটা বারের জন্য সেখানে পৌঁছাচ্ছে না। অথচ যেদিন রাম মন্দিরের উদ্বোধন সেদিনকে রাজপথে নেমেছেন, স্বাভাবিকভাবে একটা তো প্রশ্ন রয়ে যাচ্ছে, কথাকে, তাদের বার্তাকে, তাদের আবেদনকে কোথাও কি গুরুত্ব দেওয়া হচ্ছে না? কারণ এই আবেদন যদি একবার গুরুত্ব দেওয়া হতো তাহলে কিন্তু আজকে এই প্রশ্ন উঠতো না। কারণ চাকরি প্রার্থীরা কিন্তু বারবার করে বলেছেন তাদের চাকরি পাওয়া যাচ্ছে না, তাদের চাকরি মিলছে না। তার মুখ্যমন্ত্রী যদি একবার হস্তক্ষেপ করেন, মুখ্যমন্ত্রী যদি একবার আসেন, তাহলে অন্তত তাদের চাকরি যেটা নেই, তারা দীর্ঘদিন যারা পাচ্ছে না, আদালত বারবার করে ধাক্কা দিচ্ছে রাজ্যকে, তারপরেও চাকরি মিলছে না, সেই জায়গায় তাদের তো প্রশ্ন তুলবেই যে তাদের কাছে যেতে পারছেন না। অথচ যেদিনকে রাম মন্দির, যেদিনকে দেশের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ দিন, সেদিনকে মুখ্যমন্ত্রী সর্বধর্ম সমন্বয় নিয়ে মিছিল করছেন, স্বাভাবিকভাবে প্রশ্ন তো রয়েই যাচ্ছে। শান্ত, আরেকবার ছবিটাও দেখতে চাইবো, তুমি আমাদের সঙ্গে থাকো। সৌরভের কাছে একটু ছবিটা দেখি। সৌরভ, এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে, মিছিলের কি ছবি ধরা পড়লো? দেখো, মিছিল কিন্তু অনেকটাই বলা যেতে পারে যে বালিগঞ্জ ফাঁড়ির দিকে, এই মুহূর্তে শিশুমঙ্গল মোড় পেরিয়ে সে বালিগঞ্জ ফাঁড়ির দিকে কিন্তু মিছিল চলছে এবং আরেকটু পরেই কিন্তু আমরা বালিগঞ্জ ফাঁড়ির দিকে যাব। যেমনটা তুমি জানো যে হাজরা ল কলেজের ঠিক উল্টো দিকে যে গুরুদুয়ারাটি রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই যাবেন এবং খুব স্বাভাবিকভাবে বহুদিন পর যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন,
পথে নেমেছেন, পদযাত্রা করছেন। রাস্তার দুপাশে দক্ষিণ কলকাতায় তার দীর্ঘদিনের রাজনৈতিক সমর্থকদের একটা বড় অংশ দক্ষিণ কলকাতা জুড়ে থাকেন, তারাও কিন্তু আজকে এই রাস্তায় নেমে এসেছেন তাকে অভিবাদন জানাতে এবং তার সঙ্গে কথা বলতে। নিঃসন্দেহে আজকের এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেদিন রাম মন্দির উদ্বোধন হচ্ছে, ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন, সেই দিনই কিন্তু পাল্টা সংহতি দিবস এবং মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা সর্বত্র যাওয়া এবং প্রার্থনা করা। মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে 2024-এর আগে একটা পাল্টা বার্তা দিতে চাইছেন কোথাও একটা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার যে স্থান নির্বাচন পার্ক সার্কাস ময়দান, তা নিয়েও কিন্তু ইতিমধ্যে রাজ্য বিজেপির নেতারা সমালোচনা করতে শুরু করেছেন যে বিশেষ একটি সম্প্রদায়কে লক্ষ্য করেই মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্ক সার্কাস ময়দানকে বেছে নিয়েছেন, যে পার্ক সার্কাস ময়দানে তিনি সিএএ এনআরসির বিরোধিতায় সমাবেশ করেছিলেন এবং আজকেও সেই সকল ধর্মের গুরুদেরকে সঙ্গে করে তিনি মঞ্চে উঠবেন, বার্তা দেবেন সর্বধর্ম সমন্বয়ের। তো এই পার্ক সার্কাস ময়দানকে বেছে নেওয়াকে কেন্দ্র করেও কিন্তু ইতিমধ্যে শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির বিভিন্ন নেতারা তারা কিন্তু সমালোচনা শুরু করেছেন যে নির্দিষ্ট একটি ধর্ম সম্প্রদায়ের মানুষকে বার্তা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় তার এই রাম মন্দির উদ্বোধনের দিন একটা পাল্টা কর্মসূচি, পদযাত্রা কর্মসূচি রেখেছেন। ফলে সব সামগ্রিকভাবে যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, কিন্তু হাজরা ল কলেজ লাগোয়া কাছাকাছি আমরা চলে এসেছি। একেবারে সামনে দেখা যাচ্ছে, যাবো না, সামনে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ধর্মগুরুরা তারা হাঁটছেন। তার পেছনের সারিতে সেখানেও দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটছেন। নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। আর একটু পরেই কিন্তু মোটের ওপর গুরুদুয়ারায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সামগ্রিকভাবে তার এই পদযাত্রা অনেক দিন পর এই পদযাত্রা এবং কলকাতার রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় পা মিলিয়েছেন সেই দিন, যেদিন ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের একটা বলা যেতে পারে একটা বৃত্ত সম্পূর্ণ হলো রাম মন্দির উদ্বোধনের মধ্যে দিয়ে। যা সৌরভ, দেখো তুমি বৃত্ত কমপ্লিটের কথা বলছো, আসলে যদি আমরা এইভাবে বলি যে শুধুমাত্র টেম্পল পলিটিক্স করে বিজেপি, এটা বিরোধীরা বলে থাকেন, কিন্তু আজকে যে ছবি আমরা দেখেছি কোথাও একটা আবেগ, মানে রাজনীতির ঊর্ধ্বে একটা আবেগ কাজ করেছে এবং সেই আবেগে গোটা দেশ সামিল হয়েছে এরকম একটা দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায়। এবং সৌরভ, তুমি আমার সাথে সহমত হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় যখন হেঁটেছেন তার একটা ব্যক্তিগত কারিশমাই আলাদা। সেক্ষেত্রে কীরকম রেসপন্স দেখতে পাচ্ছ? কারণ আজকে আমরা দেখেছি যে সমস্ত কটা মনিটরে শুধু একটাই ফ্রেম ছিল, অযোধ্যা, এবং প্রচুর মানুষের একটাই ইন্টারেস্টের জায়গা ছিল এই মন্দির নগরী, সেখানে এই মিছিল। সৌরভ, একেবারেই দেখো, নিঃসন্দেহে রামকে গেরুয়া শিবির বলো বা বিজেপি বলো, তার সাংস্কৃতিক জাতীয়তাবাদের প্রতীক হিসেবে রামকে কিন্তু তুলে ধরেন এবং দশকের পর দশক, বিগত বেশ কয়েক দশক ধরে এই রাম মন্দির, বাবরি মসজিদ ইস্যুতে কিন্তু জাতীয় রাজনীতি আবর্তিত হয়েছে। সুতরাং বাবরি মসজিদ ধ্বংসের মধ্যে দিয়ে যে এবং মন্দির নির্মাণের দাবি, মন্দির ওহি বানায়েঙ্গে, সেই বিখ্যাত নারা দিয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী, সেই যে যাত্রা শুরু হয়েছিল জাতীয় রাজনীতির, তা আজকে কিন্তু কয়েক দশক পর সেই জাতীয় রাজনীতির একটি বৃত্ত সম্পূর্ণ হলো। নিঃসন্দেহে রামলালা হিন্দি বলয় তো বটেই, গোটা ভারতবর্ষের কাছেই একটা আবেগ, সাংস্কৃতিক আবেগ। একদম সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো।